আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবর আছি আমি আপনাদের সাথে মোহাম্মদ রাজন হোসেন। আজকে আমরা একটি সিএনসি সেক্টরের ডিজাইনিংয়ের একটি বিশদ সম্পর্কে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে রুইতন এবং কড়িফুল এবং 3D ঢাল জমিন। সো এই ৩টার কম্বিনেশনে আমরা যেটি পাই সেটি হচ্ছে 3D খাট। সো বেসিক্যালি আমরা এই খাটটি ড্রয়িং করেছি। এই খাটটি ড্রয়িং করার পর যেটি করব সেটি হচ্ছে আমার এর ভেতরে রুইতন বা কড়িফুল বা ঢাল জমিন করব। তো এটি আমরা ফার্স্ট অফ অল যেটি করব সেটি হচ্ছে এর ভেতরে যেই সিস্টেমটা হবে সেটি হচ্ছে রুইতন। সো এই রুইতনটা অর্থাৎ 2D রুইতনটা আমরা বেসিক্যালি ৫ থেকে ৬ মিনিটের মধ্যে কিভাবে এইটা কমপ্লিট করা যায়, অর্থাৎ শর্টকাট ব্যবহার করে আমরা এটি খুবই দ্রুততার সাথে কিভাবে এটি ড্রয়িং করতে পারি সেটি হচ্ছে এই ভিডিওটার আলোচনা। সো এরপর যেটি করব সেটি হচ্ছে আমরা কড়িফুল এবং ঢাল জমিন একসাথে কিভাবে 3D করতে হয় সেই টিউটোরিয়ালটা আমরা নেক্সট ভিডিওতে করব। সো বেশি কথা না বলে চলুন আমরা শুরু করি যে কড়িফুল দিয়ে যেই 2Dটা ড্রয়িং করব এটি কিভাবে দ্রুততার সাথে এবং কয়েক মিনিটের মধ্যে এটি ড্রয়িং করা যায়। সো বেশি কথা না বলে শুরু করা যাক। সো লেট স্টার্ট। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্রিয়েট পলিগন সেটা নিয়ে নেব। আমরা এখান থেকে একটা পলিগন নিয়ে জাস্ট এটাকে আমি জাস্টিফাই করব, অর্থাৎ এটার মেজারমেন্ট আমরা নিয়ে নেব। সো এটার মেজারমেন্ট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি ওয়াইডটা নিব হচ্ছে ১০৪, অর্থাৎ ১০৪ এবং হাইটটা নিব আমি ১৭৩। সো ১৭৩। সো সিম্পলি আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আমার একটা ঢাল জমিনের যেটি পলিগন সেটা আর কি হয়ে গেছে। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কড়িফুল তৈরি করব। সো এখান থেকে সিম্পলি আমি এখান থেকে জাস্ট আমি একটা সার্কেল নিয়ে নিব, যেটার সার্কেলের মাপ হবে হচ্ছে ১৭ বা ১৮। সো আমি সিম্পলি ১৮ নিয়ে নিলাম। ১৮ নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে কড়িফুল তৈরি করব। সো আমি সিম্পলি এখান থেকে জাস্ট ক্লিক করে তৈরি করে নিতে পারি। এখান থেকে জাস্ট আমি সিম্পলি তৈরি করে নিচ্ছি। সো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন যেন আমি নিত্য নতুন যে ভিডিওগুলো দিচ্ছি বা দিয়ে যাচ্ছি আপনারা যেন খুব দ্রুতই পেয়ে যান। সো সিম্পলি আমি এখান থেকে যেটা করব সেটি হচ্ছে আমরা এখান থেকে কড়িফুলটা ড্রয়িং করে নিচ্ছি। তো এখান থেকে আমি কড়িফুলটা আমি ড্রয়িং করে নিলাম। এবার জাস্ট আমি যেটা করব সেটি হচ্ছে আমি এটাকে মিরর করে দিব চারিপাশে, অর্থাৎ আমি একটাই দিয়ে দিব টপে এবং একটাই দিব রাইট এবং আরেকটা দিব লেফট এবং আরেকটা দিব বটম। সো এইখান থেকে আমি কড়িফুলটা আমি গ্রুপ করে নেব। সো সিম্পলি আমি কন্ট্রোল চেপে গ্রুপ করে নিলাম এবং জাস্ট আমি এইটা থেকে এইটা আমি গ্রুপ করে নেব। সো এই পলিগনটা এবং এই পলিগনটা আমি গ্রুপ করে নিচ্ছি এবং সিম্পলি আমরা কড়িফুলটা ধরবো, শিফট পেস্ট করব এবং শিফট চেপে জাস্ট আমরা এই পলিগনটা সিলেক্ট করব এবং আমরা এখান থেকে যেটা করব সেন্টার ভেক্টর, অর্থাৎ ভেক্টরের সেন্টার করব। সো আমি সেন্টার করলে আমার বৃত্তটা এই ভেক্টরের সেন্টার হয়ে যাবে। সো এখান থেকে সিম্পলি এটা আবার আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে জাস্ট আমরা কড়িফুলটা আবার সিলেক্ট করব এবং কন্ট্রোল প্রেস করে আমি কপি করে নেব। জাস্ট এবার এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি চাপবো এবং গ্রুপ করে নেব। জাস্ট আমরা কড়িফুলটা ধরবো এবং এই পলিগনটা ধরবো, ধরে জাস্ট আমরা পেজ সেন্টার করে দেবো, অর্থাৎ এই ফুলটা পেজের মাঝখানে চলে আসবে এবং সিম্পলি আমরা এখান থেকে আবার আনগ্রুপ করে দেব। এখান থেকে আমি এই পলিগনটা ডিলিট করে দিচ্ছি এবং এইটার মাঝখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এইটার মাঝখানে আমরা নিয়ে নেব। সো সিম্পলি আবার একই প্রসেস, আমি এখান থেকে জাস্ট গ্রুপ করব। গ্রুপ করার পর কড়িফুলটা ধরবো আগে, তারপরে পলিগনটা এখান থেকে আমরা পেজ সেন্টার করে নেব, অর্থাৎ পেজ সেন্টার করে নিচ্ছি। সরি, এটা কপি করতে হবে। কপি করে এটা গ্রুপ এবং এটার পেজ সেন্টার করে দিচ্ছি। আবার একই প্রসেসে আমি এটারও গ্রুপ করে আমি এটার পেজ সেন্টার করে দিচ্ছি। সো আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে জাস্ট এটাকে ধরে আমি এটার গ্রুপ করে নিচ্ছি।
অর্থাৎ পেজ সেন্টার করে দিচ্ছি। সো এখান থেকে জাস্ট আমি পলিগনটা আনগ্রুপ করে জাস্ট আমি ডিলিট করে দেব। সো আমি এখান থেকে ডিলিট বাটন ক্লিক করে জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি। আর আমি এটা পাশে রেখে দিচ্ছি। কেন রেখে দিচ্ছি একটু পরেই বুঝবেন। সো এখান থেকে সিম্পলি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে সরাসরি পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করার পর এটাতে আমি আনগ্রুপ করে দেব, অর্থাৎ আনগ্রুপ অল করে দেব। জাস্ট আমরা এটা ট্রিম ভেক্টর দিয়ে কেটে ফেলব। সো এটা আমি কেটে ফেলতেছি। সো সিম্পলি আমি ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সো আমি চাচ্ছি খুব দ্রুতই এবং তাড়াতাড়ি কীভাবে করা যায়। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। সো এখান থেকে আমি ভেক্টরগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর যেটা হবে সেটা হচ্ছে ম্যাজিক। সো এখান থেকে আমি এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সরি, আমি এটাতে একটা কপি করে নিই, কপি করে নেক্সট টাইমে যদি লাগে। সো এখান থেকে এই কড়িফুলটা ডিলিট করে দিব, এই কড়িফুলটা ডিলিট করে দিব। এবার সিম্পলি এটা গ্রুপ করে দিব, কন্ট্রোল সি। গ্রুপ করার পর যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে দুইটা জিনিসের আর কি ইউজ করব, সেটা হচ্ছে ব্লক কপি এবং হচ্ছে যেইটার কাজ করব সেটা হচ্ছে ব্লক কপি। অর্থাৎ ব্লক কপি দিয়ে আমি যেটা কাজ করব। সো এটার আমার হাইট এবং ওয়াইট দুইটাই আমি দেখতে পাচ্ছি, হাইট 173 আর ওয়াইট হচ্ছে 104। সো আমি এটা নিয়ে নিচ্ছি 104 এবং 173। আমি এখান থেকে নিয়ে জাস্ট এটা সিলেক্ট করে আমি কতটা চাই, অর্থাৎ কলাম এবং রো। কলাম হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে যেটা হবে এবং রো হচ্ছে আমার ওপরে অর্থাৎ অ্যাক্সিসে যেটা হবে। সো আমি জাস্ট এটা 16টা নিয়েছি এবং 5টা নিয়েছি, এখান থেকে জাস্ট আমরা ক্লিক করে দিলাম। এবার যেটা দেখবেন সেটা হচ্ছে ম্যাজিক। সো কন্ট্রোল জি করে নিই এবং আমরা পেজ সেন্টার করে দিই। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কড়িফুলগুলো অনায়াসে খুব নিখুঁতভাবে হয়ে গেছে। সো এখান থেকে জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিম্পলি এখান থেকে একটা পলিলাইন টেনে নেব, কারণ আমরা এটার মিড পয়েন্টটা অর্থাৎ মিড জায়গাটা আমরা চাচ্ছি। সো পলিলাইনটা আমরা পেজ সেন্টার করে দিলাম এবং এখান থেকে আমরা জাস্ট কি মিডল যেটা দরকার সেটা আমরা নিয়ে নিচ্ছি। সো সিম্পলি এখান থেকে আমি মিডল বরাবর করে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের এইখানে যে ফুলগুলি কেটে যাচ্ছে যতটুকু সম্ভব আমরা এই ফুলগুলিকে বাঁচানোর চেষ্টা করব এবং এই ফুলগুলি কেটে যেন না যায় যতটুকু সম্ভব, যতগুলি ফুল সম্ভব আমরা কাটা থেকে বিরত থাকবো। সো আমরা সিম্পলি একটু মিলানোর চেষ্টা করব। সো আমি এখান থেকে মিলিয়ে নিচ্ছি, সিম্পলি এখান থেকে আমি এটাকে মিলিয়ে নিচ্ছি। সো এইখান থেকে দেখা যাচ্ছে এটা আমার পারফেক্ট হচ্ছে, এটাই আমার পারফেক্ট। সো এখান থেকে আরেকটু গ্রুপিং করে নিই। সো এখান থেকে জাস্ট আমার এখান থেকে এইটা আমার যতটুকু সম্ভব এই ফুলটা আমার দরকার নেই, এগুলো কেটে ফেলবো। আমার এই দুইটা ফুল বেঁচে গেছে, আমার এখানে এই ফুলটাও বেঁচে গেছে। সো আশা করি এখান থেকে অনেকগুলো ফুল বেঁচে গেছে এবং শতকরা যেগুলো বাঁচে না সেগুলো আমরা কেটে ফেলবো। সো এইখান থেকে জাস্ট আমরা করব, আমরা এটা অফসেট নিয়ে নেব। এটা আমরা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আমরা ভেতর দিয়ে বোথ সাইড করে জাস্ট আমরা অফসেট নিয়ে নিব একটা। সো এখান থেকে কন্ট্রোল জি চাপলাম, এখান থেকে অফসেটে ক্লিক করলাম, অফসেটে ক্লিক করে এখান থেকে জাস্ট 1 এবং বোথ সাইড করলাম এবং জাস্ট অফসেটে ক্লিক করে অফসেটে নিয়ে নিচ্ছি এবং জাস্ট আমরা ভেতরেরটা আনসিলেক্ট করে বাইরেরটা আমি ডিলিট করে দিচ্ছি। জাস্ট আমরা ভেতরেরটা সিলেক্ট করলাম এবং দেখা যাচ্ছে আমরা ভেতরেরটা পেয়ে গেছি এবং এখান থেকে সিম্পলি অফসেটে যাব, আউটসাইড করব, রেডিয়াস করব, ডিলিট ভেক্টর করে জাস্ট আমরা এখান থেকে ক্লিক করব, তাহলে আমাদের ভেক্টরটা ক্রিয়েট হয়ে যাবে। সো ভেতরের ভেক্টরটা আমাদের অবশ্যই ওপেন ভেক্টর করতে হবে। সো ওপেন ভেক্টরের নিয়ম হচ্ছে সেটা হচ্ছে একটা স্টার্ট পয়েন্ট থাকবে, যদি কোনো রকমই যদি ক্লোজ ভেক্টর থাকে দেখবেন একটা স্টার্ট পয়েন্ট থাকবে না, অর্থাৎ এই গ্রিন পয়েন্ট থাকবে না, সেটা ক্লোজ ভেক্টর না। এটা ক্লোজ ভেক্টর কীভাবে বুঝলাম, এখানে একটা পয়েন্ট অর্থাৎ স্টার্ট পয়েন্ট আছে। সো এখান থেকে সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমরা ভেতরের যে অফসেটটা নিয়েছি অর্থাৎ ভেতরের ক্লোজ ভেক্টরটা ধরবো, এখান থেকে আমরা কড়িফুলগুলো ধরবো। জাস্ট আমরা সিম্পলি এখান থেকে ভেক্টর ক্লিপিং নামে যে অপশনটি আছে আমরা জাস্ট ক্লিক করব। এখান থেকে যেটি আছে সেটা হচ্ছে ইনসাইড এবং আউটসাইড। যদি আমরা ইনসাইড রাখি তাহলে ইনসাইডে
সিলেক্ট থাকতে হবে, এবং যদি আমরা আউটসাইড রাখি তাহলে আউটসাইডে সিলেক্ট থাকতে হবে। তো যেহেতু আমি ইনসাইডের ভেক্টরগুলি রাখতে চাচ্ছি, তাই ইনসাইডে ক্লিক করলাম, এবং ট্রিম, ডিলিট, কিপ এগুলো নিয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমি কোডিফুল নিয়ে কথা বলছি। সো জাস্ট আমরা ইনসাইড দিয়ে জাস্ট আমরা ক্লিপ ভেক্টরে ক্লিক করলেই আমরা এবার ম্যাজিকটা দেখতে পাচ্ছি। সো সিম্পলি আমরা কয়েক মিনিটের মধ্যে এটা কিন্তু আমরা করে ফেললাম। জাস্ট আমরা এটা গ্রুপ করে নিলাম, জাস্ট পুরোটা আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা আমি সিলেক্ট করে এটা আমি গ্রুপ করে নিলাম। এখান থেকে ডিলিট করে দিই, জাস্ট আমার এটার দরকার নেই, জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিই। এবার আমরা যদি দেখি সেটা হচ্ছে কি নিখুঁতভাবে আমার কয়েক মিনিটের মধ্যে যেটি করলাম সেটি হচ্ছে কোডিফুল, অর্থাৎ 2D আমরা কোডিফুল খুব দ্রুততার সাথে যেটা আঁকতে পারি। সো এইখান থেকে কয়েকটি মিস্টেক হতে পারে, সেটি হচ্ছে আমরা আনসিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে এগুলো ডিলিট করে দেব। সো অনেকগুলি থাকতে পারে, সো আপনি এটা আপনার রেখে জাস্ট আপনি এগুলো ডিলিট করে দেবেন। এগুলো আমার প্রয়োজন নেই, জাস্ট আপনি ডিলিট করে আপনার মতো আপনি এটা গুছিয়ে নেবেন। সো আমিও যেটা করব সেটা হচ্ছে, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এখান থেকে যেটি শিখতে পাচ্ছি সেটি হচ্ছে আমরা কোডিফুল কয়েক মিনিটের মধ্যে কীভাবে ড্রয়িং করতে পারবো। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ এটা বোঝাতে হচ্ছে আপনাকে। আর যদি আপনি কথা না বলে একটু দ্রুত অঙ্কন করেন, আশা করি এটা কয়েক মিনিটের মধ্যেই ড্রয়িং করা সম্ভব। সো আশা করি এই ভিডিও থেকে আমরা যেটি বুঝলাম সেটি হচ্ছে কোডিফুল, অর্থাৎ ব্লক কপি এবং ক্লিপিং ভেক্টর এর কয়েকটি অপশন নিয়ে জাস্ট আমরা এই কোডিফুলটি খুব সুন্দরভাবে এবং কয়েক মিনিটের মধ্যে ড্রয়িং করতে পারলাম। সো আশা করি ভিডিওটি দেখে অবশ্যই নতুন কিছু শিখেছেন, এবং যদি নতুন কিছু শিখে থাকেন, আশা করি আমি সার্থক যে আপনাদের অন্তত সামান্য কিছু পরিমাণ আপনাদের কিছু শেখাতে পেরেছি। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আসলে এতগুলি বলার কারণ, আসলে এই ভিডিওটি আপনারা যদি দেখছেনও, কারণ আমি যদি কথা না বলি আপনারা বুঝবেন না, যার কারণে কথা বলা। আসলে একটা জিনিস শিখতে হলে অবশ্যই অনেক সময় লাগে, আর আপনি সেটি কয়েক মিনিটের মধ্যে সেটি শিখছেন। সো একটু সময় লাগবেই। সো এটা কোনো ফ্যাক্ট না। সো বেশি কথা বলে ফেলতেছি, কিছু মনে করবেন না। আশা করি এটি ভালো চোখে দেখবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসবে কোডিফুল এবং ঢাল জমেন কীভাবে 3D করবেন। সো এই পর্যন্ত সমাপ্ত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং দোয়া রাখবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।